আজ একটা সুন্দর দিনের ছোট্ট গল্প নিয়ে এসেছি। দিনটা ছিল 9th মে 2024, বৃহস্পতিবার। সেদিন ডেনমার্কে ছুটি ছিল। কিসের জন্য ছুটি ছিল সেটা আমার মনে নেই, বা আমি জানিও না। তার ছুটি ছিল, সেটাই তো বড় কথা। আর ছুটি থাকা মানে কাছে পিঠে সবাই মিলে একটু ঘুরে আসা যেতেই পারে। তো সেদিন আমরা বেরিয়ে পড়েছি একটু সামনাসামনি কোথাও থেকে ঘুরে আসার জন্য। কোথায় যাব ভাবতে ভাবতে এই জায়গাটা পাওয়া গেল। আর এই জায়গাটার নাম হলো করসর। আসলে এটার ঠিক প্রোনাউন্সিয়েশন হবে কসুয়া। কোপেনহেগেন সেন্ট্রাল থেকে ট্রেনে করে ওই 1.5-2 ঘন্টার মতো হবে পৌঁছে গেলাম আমরা এই সুন্দর জায়গাটিতে। এবার এখানে এসে সবাই মিলে ঠিক করছে যে কোথায় কোথায় যাওয়া যায়, কারণ হুট করে প্ল্যান হয়েছে, কেউ সেভাবে প্ল্যান করেনি। তো এই কোর্সোর স্টেশনের বাইরেই যে একটা ম্যাপ আছে, সেখানেই সবাই দেখছে যে এরপর আমরা কোথায় যাব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সবাই ওইভাবে হাসাহাসি করছে আর ঠিক করে যাচ্ছে, কারণ আমাদের কিছুই ঠিক ছিল না। যাক, ওনাদের ম্যাপ দেখা শেষ হয়েছে। যাই হোক, এবার তাহলে চলা যাক। হ্যাঁ, এখানে না একটা খুব সুন্দর ব্রিজ আছে, তো ওই ব্রিজের কাছে আমরা যাব। আর তাছাড়া এখানে সি বিচ তো আছেই, আর সাথে আর দেখা যাক কি দেখা যায়। তো এই সব কথা বলতে বলতেই আমরা হাঁটা দিলাম। ফ্রুটি, দেখতেই পাচ্ছ আজকে ছুটি বলে সবার কি আনন্দ। তো যাওয়া যাক সামনের দিকে, আর দেখা যাক আমরা নেক্সট কোথায় যাই। আর এখানে সবাই ভিডিও করতে ব্যস্ত, আর জায়গাটা খুবই চুপচাপ। এখন হলো ডেনমার্কের সেই সময়টা যখন গাছপালা চারিদিক সবুজে সবুজ, নানা রঙের ফুল, এক কথায় প্রকৃতি যেন নতুন করে সেজে উঠেছে। আমার খুব ইচ্ছে ছিল যদি একটা সর্ষের ক্ষেত দেখতে পাওয়া যেত, আর সেটাই হলো। সামনেই আছে সর্ষের ক্ষেত, ব্যাস আর কি। এবার ফটো রিলস এইসব তো করতে হবে। তো চলা যাক সর্ষের ক্ষেতে। আর এই হলো সেই সর্ষের ক্ষেত। এত সুন্দর লাগছে চারিদিকে, সুন্দর একটা মিষ্টি গন্ধ, আর তার সাথে মৌমাছিরা উড়ে বেড়াচ্ছে। প্রকৃতির এই রূপ ভাষায় বর্ণনা করা অসম্ভব। শুধু দেখেই যাচ্ছি, আর শুধু দেখছিই না, তার সাথে এখন তো রয়েছেই ভিডিও করে যাচ্ছি, ফটো তুলে যাচ্ছি, আর অবশ্যই এই স্মৃতিগুলোকে মনের মধ্যে বন্দি করে রাখছি। হ্যাঁ, ঠিকই ধরেছ, এটা রিলসের জন্যই করা হচ্ছে। ছোট্ট একটা ভিডিও ক্লিপিং নিচ্ছি, যাতে পরে বাড়িতে গিয়ে এটার সাথে একটা গান দিয়ে রিল বানানো যায়। অনেক রিল বানানো হয়েছে, অনেক অনেক ফটো তোলা হয়েছে। এবার সবাই মিলে এখানে বসে গল্প করছে, আড্ডা মারছে, কারণ বন্ধুরা একসাথে হলে গল্প আড্ডা তো হবেই হবে। তখন বিকেল 3টে কি 4টে বাজে, সবাই খিদে একদম কাহিল। এবার কি, খেতে তো হবে। ঢুকে পড়লাম একটা দোকানে। দুটো বোতল বার করে আমি দেখে নিয়েছি। একটা বোতল এটা ঢেলেছে আর বাকি একটা বোতল বাকি দরকার। আমি পাঠাচ্ছি। ওই মিলিয়ে গানটা স্টার্ট। ফ্রাইজ আর কোল্ড ড্রিঙ্কস চলে এসেছে। তো এইটাই খেতে খেতে আপাতত পিৎজার ওয়েট করা যাক। আর এই আমাদের পিৎজা চলে এসেছে।
তোমারটাতে কোক বেশি নেই, এটা বড় বড় বরফ দিয়েছে দেখছি ভাই। খাওয়া হয়ে যাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়েছি। হাঁটতে হাঁটতে এইটা দেখতে পেলাম। 1988 থেকে 96 অবধি এটা ও তার মানে আমাদের কলকাতা মেট্রো তো এরকম জিনিস কাইন্ড অফ মানে এরকম টাইপেরই হবে এই টেকনোলজি। এই মাটিগুলো ওদিকে চলে যাবে কত বড় করে তুলবে। তাহলে বুঝলে তো এটা কি? ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় তো ডেনমার্ক জার্মানদের দ্বারা আচ্ছা, ক্যাপ্চার হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে আমরা আবার হাঁটছি কি না সেই ব্রিজটা দেখতে যাব যেটার কথা প্রথমেই বলেছিলাম। আর ওই যে দূরে সেই ব্রিজটা দেখা যাচ্ছে। আর এখন ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা হয়ে গেছে। সমুদ্রের ধারে ঠান্ডা ঠান্ডা হাওয়াতে সবারই একটু শীত করছে। যাক, ঘোরা তো ভালোই হলো, এবার বাড়ি ফেরার পালা। আমরা এখান থেকে ট্রেনটা মিস করতে পারছি। আমরা নেমে যাবো নরেপুর। সেন্ট্রাল নামবো, সবাইকে সেন্ট্রাল নামবে। আমি নরেপুর নেমে যাবো। নরেপুর নেমে যাবো। আমি নরেপুর মেট্রোতে সুবিধা হয়ে যাবে। এইভাবেই আজকের দিনটা হাসি ঠাট্টা ঘোরাঘুরিতে কেটে গেল। আর এই রকমই আরেকটা সুন্দর গল্প নিয়ে তোমাদের কাছে তাড়াতাড়ি হাজির হব। অনেক ধন্যবাদ স্নিগ্ধা স্টোরিজের সাথে থাকার জন্য। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা। ভালো জিনিস।